প্রিয় ভিউয়ারগণ, আপনারা সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। আপনাদের জন্য আজকে একটি সিলিং ফ্যানের দুইটি কয়েল নষ্ট হয়েছে সে বিষয়ে আমি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য ভিডিওটি তৈরি করেছি। তো দেখেন, পুরো একটা ফ্যানের কয়েলের মধ্যে মাত্র দুটি কয়েল নষ্ট হয়েছে, অর্থাৎ দুইটি ফ্যানের কয়েলের পেঁচানোর যে দুইটি পয়েন্ট আছে এই দুইটি পয়েন্টই নষ্ট হয়েছে। তো এই দুইটি পয়েন্ট আমরা মেরামত করতে পারি কিভাবে, এ বিষয়ে আমি আপনাদের বলবো। যে দুইটি কয়েলের সমস্যা হয়েছে, দেখা যাচ্ছে যে দুটি পুড়ে গেছে। দুইটিও পুড়তে পারে, একটিও পুড়তে পারে, তিনটিও পুড়তে পারে। তো ঠিক এভাবে যে দুটো পুড়ে গেছে এভাবে কেটে নেবেন। কেটে নেওয়ার পর এই দুটি কয়েল সুন্দর করে খুলে নেবেন, বা আপনাদের যে কয়টি পুড়ে যাবে, অর্থাৎ রিপেয়ার করার জন্য যে কয়টি কয়েল পুড়ে যাবে সে কয়টি কয়েল খুলে নিলেও হবে। তবে বেশি পরিমাণ যদি কয়েল নষ্ট হয়ে যায় তাহলে কয়েল সম্পূর্ণটা করাটাই ভালো হবে। আর এই যে দুইটি কয়েল শুধু নষ্ট হয়েছে, এই জন্য এই দুটি কয়েল আমরা যদি নতুন করে কাজ করি, অর্থাৎ কয়েল তৈরি করি, তাহলে আমাদের এই ফ্যানটি আবারও স্বাভাবিকভাবে চলবে। তবে ফ্যানটি খোলার সময় লক্ষ্য রাখতে হবে যেগুলো কাগজ ভিতরে দেয়া থাকে এই কাগজগুলো যেন ঝরে পড়ে না যায়। যে কয়েলগুলো এখন বর্তমানে ভালো রয়েছে দুটি বাদে, এগুলো থেকে কিন্তু এই যে পেপার দেয়া থাকে পেপারগুলো ঝরে পড়া যাবে না, পেপারগুলো ঠিক থাকতে হবে। এবং আর্মেচারের ভিতর দিয়ে যেগুলো কয়েল পেঁচানোর যে ঘাট রয়েছে এই ঘাটের মধ্যে সুন্দর করে পেপার ঢুকিয়ে, এই যে তার দেখতেছেন এই এক তার, ওই পাশের আর এক তার, অর্থাৎ কয়েল কেটে নেওয়ার পর দুই মাথায় দুইটি তার বের হয়েছে। দুই মাথায় এই দুইটি তার থেকে আমরা সুন্দর করে কয়েল জড়ানো শুরু করব। তো এটা এইভাবে সিধাটাকে পাক হবে, আর এখান থেকে শুরু করে এভাবে এটা উল্টা পাক হবে। তো এখানে 350 পাক করে দিতে হবে। এটা হচ্ছে 35 নম্বর কয়েল। তো ঠিক এভাবে যদি আমরা এই কয়েলটা বেঁধে নিই তাহলে এই কয়েলটা আমাদের আবারও স্বাভাবিকভাবে চালানো যাবে। তো আপনারা ঠিক এভাবেই ফ্যানের কয়েল রিপেয়ারিং করতে পারবেন, সম্পূর্ণটা পরিবর্তন না করে স্বাভাবিকভাবে যে কয়টি পুড়েছে এই কয়টি শুধু কয়েল বেঁধে আবারও সেই ফ্যানটি স্বাভাবিকভাবে চালু করা সম্ভব। তো আজকের মতো এখানে ভিডিও শেষ করতে যাচ্ছি। তো কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এই আশা ব্যক্ত করে শেষ করছি। খোদা হাফেজ।